নিখিলবঙ্গ শিক্ষক সমিতির রাজ্য সাংস্কৃতিক প্রতিযোগিতা এবছর উত্তর চব্বিশ পরগনা জেলায় অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে আজকে হরদওয়াল স্কুলে আমরা অভ্যর্থনা সমিতির একটি সভার আহ্বান করেছিলাম। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের সমিতি 105 বছরের সমিতি। শুধু ভারতবর্ষ নয়, সারা বিশ্বের মধ্যে প্রাচীনতম শিক্ষক সংগঠন। যখন 1992 সালে বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, ভারতবর্ষের মধ্যে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে যেখানে সবাই স্বচ্ছ ধর্ম পালন এবং প্রচার করতে পারবে, সেক্ষেত্রে একটি বিশেষ সম্প্রদায়ের মসজিদ ভাঙা হয়েছিল। তখনই আমাদের সমিতি অনুভব করেছিল ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্য ছেলে মেয়েদের মধ্যে শুভবোধকে জাগ্রত করতে হবে, শুভ চেতনার উন্মেষ দরকার। তার জন্য স্কুল স্তর থেকে জোন, মহকুমা, জেলা এবং রাজ্য স্তর অবধি সাংস্কৃতিক প্রতিযোগিতা আমাদের শুরু হয়েছে। আমাদের দেশ হচ্ছে বহুমাত্রিক সংস্কৃতির দেশ। বহু ভাষাভাষী নিয়ে তার বহু ভাষা বা বহু সংস্কৃতির আদলে তৈরি। আমরা তাদের ঐতিহ্য পরম্পরাকে সামনে নিয়েই আমরা বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, সাঁওতালি প্রতিযোগিতা, উর্দু, হিন্দি, বাংলা আবৃত্তি, কবিতা, গান, নাটক, তারপরে হচ্ছে তাৎক্ষণিক বক্তৃতা, গদ্যাংশ পাঠ, গল্প বলা থেকে শুরু করে আমার নৃত্য অনুষ্ঠান থেকে শুরু করে বসে আঁকো প্রতিযোগিতা, প্রবন্ধ প্রতিযোগিতা, নয় করে প্রায় 32-33টা ইভেন্টের প্রতিযোগিতা আমরা করে থাকি। স্কুল স্তর থেকে রাজ্য স্তর অবধি প্রায় 15 লক্ষর মতো ছেলে মেয়ে প্রতিযোগিতা অংশগ্রহণ করে। সারা ভারতবর্ষে বা বিশ্বে এমন কোনো সংগঠন নেই যারা এতগুলো প্রতিযোগিতা করতে পারে। তা আমরা চাই এই বহুমাত্রিক সংস্কৃতির মধ্যে থেকে ছেলেমেয়েদের মধ্যে মূল্যবোধ, তাদের মধ্যে নীতি নৈতিকতা, শুভবোধ জাগ্রত হোক, তারা প্রকৃত মানুষ হোক। লেখাপড়ার সাথে সাথে সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে তাদের গঠন, তাদের প্রক্রিয়া, তাদের সমাজ সম্পর্কে, দেশ সম্পর্কে সচেতনতা, এগুলোর মধ্য দিয়ে তাদের মধ্যে যেন মূল্যবোধ বিশেষভাবে প্রসারিত হতে পারে। আমরা কলকাতার বাইরে বিভিন্ন জেলা জুড়ে এইসব প্রতিযোগিতা করে থাকি। এবার এখানে আমরা করতে চাইছি। তার জন্য একটা বলিষ্ঠ অভ্যর্থনা সমিতি গঠন হয়েছে। আমাদের সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক উৎপল রায়, তাকে আমরা ওই অভ্যর্থনা সমিতির সভাপতি হিসাবে তার নাম প্রস্তাব হয়েছিল এবং সেই প্রস্তাব সমর্থিত হয়েছে। আমরা চাই গোটা রাজ্যের ছেলেমেয়েরা সব এখানে আসবে। এখানে উত্তর চব্বিশ পরগনা জেলা, তাদের আপ্যায়ন, থাকার ব্যবস্থা ইত্যাদি সমস্ত কিছুর মধ্য দিয়ে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির যে ঐতিহ্য এবং পরম্পরা, সে পরম্পরাটি যেন ঠিক জায়গার মধ্যে থাকতে পারে। আমরা ছেলেমেয়েদের তৈরি করতে চাই, তাদের মধ্যে মূল্যবোধ তৈরি করতে চাই। এখনকার দিনে ছেলেমেয়েরা প্রশ্ন করুক, প্রশ্নই হচ্ছে আসল। মাস্টারমশাইদের আমি মনে করি একজন ছাত্র পা ছুঁয়ে প্রণাম করার থেকে একজন ছাত্র যদি মাস্টারমশাইকে প্রশ্ন করে, সেটা অনেক বেশি সম্মানের, অনেক বেশি গর্বের। তো তাদের মধ্যে এই ভাবনা তাদের মধ্যে তৈরি হোক, তাদের চেতনা স্তর তাদের মধ্যে তৈরি হোক। এইগুলোকে নিয়ে আসার জন্য আমরা এগুলো করতে চাইছি। এখানে বিশেষ কোনো রাজনৈতিক দলের ছেলেমেয়েরা অংশগ্রহণ করে না, সব ছেলেমেয়েরা এখানে অংশগ্রহণ করে। তাদের সীমারেখার জায়গায় থাকে। আমরা তার পরিধিকে বিস্তৃত করতে চাইছি। যেমন একদিকে সাংস্কৃতিক প্রতিযোগিতা, তেমনি ছেলেমেয়েদের মধ্যে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা, শিক্ষার্থী সহায়তা কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন রকমের মক টেস্ট থেকে শুরু করে সমস্ত প্রক্রিয়াগুলোর মধ্যে নিয়ে যাই। তাদের মধ্যে বিজ্ঞান মনস্কতা, তাদের মধ্যে শুভবোধ, তারা ভালো মন্দটা বিশ্লেষণ করার চেষ্টা করুক, তাদের মধ্যে যুক্তিবোধ আরোপিত হোক। কারণ আমরা মনে করি একটা সংস্কৃতি কোনো ধ্বংস হতে পারে না। একটা সংস্কৃতি আর একটা জাতির থেকে একটা অন্য জাতির জায়গায় যেতে পারে। আর একটা সমাজের সবথেকে বড় পরিচয় হচ্ছে সাংস্কৃতিক পরিচয়। যে সাংস্কৃতিক পরিচয় নিয়ে বড় হতে পারে। এখানে বিভিন্নভাবে রাজ্যস্তরীয় প্রতিযোগিতায় 2-2.5 হাজার অভিভাবক এবং ছাত্রছাত্রীদের একটা মিলন ক্ষেত্রে পরিণত হবে। এটাকে সামনে নিয়েই আমরা এই কটা দিন ধরে প্রচার আন্দোলনের জায়গায় থাকব। এখন জেলায় জেলায়, জোনে জোনে, স্কুলে ইউনিটে সাংস্কৃতিক প্রতিযোগিতা হচ্ছে। জোনে হবে, মহকুমায় হবে, জেলায় হবে এবং রাজ্য স্তরে জেলার সফলকাম যারা প্রতিযোগী, যারা প্রথম হয়েছে, তারা রাজ্য স্তরের প্রতিযোগিতা অংশগ্রহণ করবে। এই প্রতিযোগিতা যাতে সুচারুভাবে সম্পন্ন করতে পারি, তার জন্যে আমরা অভ্যর্থনা সমিতি গঠন করলাম। এবং এই অভ্যর্থনা সমিতি একটা বলিষ্ঠ অভ্যর্থনা সমিতি, যে অভ্যর্থনা সমিতি ঠিকভাবে যদি কাজ করে, তাহলে এখানে এই কাজ আমরা তুলতে পারবো।
আমাদের সাংগঠনিক শক্তির বিজয়ীরা উত্তর চব্বিশ পরগনা জেলা একটা ভালো সাংগঠনিক শক্তি আছে এবং তারা নিজেদের মধ্যে ঠিক বোঝাপড়ার মধ্য দিয়ে এই প্রতিযোগিতাকে সফল করতে পারবে, এই প্রত্যাশাটা আমি রাখছি। এবং আজকের আমাদের ওই দিনের যে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করবেন আমাদের বিশিষ্ট অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়। তিনি আমাদের কথা দিয়েছেন, তার নামে আমরা পোস্টার করছি। তিনি আসবেন, সংস্কৃতি জগতের এবং সিনেমা জগতের একজন বিশিষ্ট ব্যক্তিবর্গ, তাকে দিয়ে আমরা করাই, তিনি ওসব করবেন। এবং আমরা চাইব জেলা জুড়ে এই প্রতিযোগিতা কেন্দ্র করে ব্যাপক একটা প্রচারের আঙ্গিক তৈরি হোক, স্কুলের অভ্যন্তরে সাধারণ মানুষের মধ্যে প্রভাব পড়ুক, তার প্রতিফলন ঘটুক, এই প্রত্যাশাটা আমি রাখছি।